হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন মিনি ব্লগে স্বাগতম। এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। এই তো সবাই রেডি হয়ে নিয়েছে। এখন আমরা যাব জাফলংয়ের উদ্দেশ্যে। সবাই এক্ষুনি হোটেল থেকে বেরোবো। আমাদের হোটেলটি তো সিলেট শহরের ভিতর। এই যে দেখো, আমরা আমাদের সারা দিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নিয়েছি। তো এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আমাদের জাফলং যেতে। এই তো আমাদের সিএনজিটা চলা শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দর একটা রাস্তা, চারিদিকের ভিউটা অসাধারণ ছিল। সিলেট মানেই চারিদিকে চোখ জুড়ানো দৃশ্য। আর এই যে আমরা আস্তে আস্তে চলে এসেছি হরিপুর গ্যাস ফিল্ডের কাছে। এটা আগুন পাহাড় নামে পরিচিত। এখানে একটা বাচ্চা ছেলে এসে আমাদেরকে দেখালো এই যে এখান থেকে আগুন জ্বলে, মানে নিচ থেকে আর কি গ্যাস বের হয়, তো এখানে আগুন জ্বলে। আমাদেরকে এই লাঠিটা দিয়ে দেখাচ্ছিল আর কি আগুন জ্বলে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি প্রথমে দেখে। এবার দেখুন আরেকটা জায়গায় এরকম, মানে এখানে আর কি যেখানেই গর্ত আছে সেখানে এরকম বালিগুলা এই লাঠি দিয়ে খোঁচা মেরে দিলেই আগুন জ্বলে আর কি। আমার তো অনেক অবাক লাগছিল দেখেই। এই যে দেখুন এখানের সাইনবোর্ডটি হরিপুর গ্যাস ফিল্ড লেখা আছে। আমি জানতাম না আগে কখনো যে সিলেটে এরকম একটা জায়গা আছে। আমরা মূলত জাফলং এর উদ্দেশ্যেই চলছিলাম। এই যে দেখুন এই নদীগুলা পাহাড় থেকে নেমে এসেছে। তো আমরা সকালে তো কিছু খেয়ে বেরোইনি, তো একটা হোটেল দেখে গাড়িটা থামিয়ে নিল। আর এখানে আমরা অর্ডার করেছিলাম মোরগ পোলাও। এই যে সাথে একটা ডিম আছে। এখন আমরা সবাই একটু খেয়ে নেব। তারপর আবার চলতে শুরু করেছি। এইবার আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি পাহাড়, অসাধারণ দৃশ্য। দূরের ওই পাহাড়টি আসলে ইন্ডিয়ার ভিতর, আর আমরা তো বাংলাদেশে আছি। এই যে আস্তে আস্তে আমরা একদম আমাদের গন্তব্যের কাছেই পৌঁছে যাচ্ছি। চারিদিকে চোখ জুড়ানো দৃশ্য। এই তো আমরা সিএনজি থেকে নেমে এখন হাঁটা শুরু করে দিয়েছি। গাড়িটা তো আর যাবে না, এখানেই থেমে থাকবে। এই তো আমি নামছি। এই যে আমার সোনা ছেলে তার বাবার কোলে উঠে যাচ্ছে, তার পিসিমণি। ওদিকে পাহাড়ের উপর বাড়িগুলো দেখতে খুব ভালো লাগছে। ওই বাড়িগুলো ইন্ডিয়ার ভিতরেই আছে। এই তো আমাদের সামনেই দেখা যাচ্ছে সেই জাফলংয়ের সেই মেইন পয়েন্ট, যেটা জাফলং 0 পয়েন্ট নামে পরিচিত। চারিদিকে পাহাড়। আমাদের ওই নিচে নামতে হবে। ধীরে ধীরে নেমে যাব আমরা এখন।
নামার সময় হয়তো অতটা কষ্ট হবে না, কিন্তু যখন আমরা এই উপরের দিকে উঠে আসব তখন হয়তো পায়ে ব্যথাও হয়ে যেতে পারে। এই তো আমরা নামছি। এই যে দেখুন এখানে অনেকগুলো দোকানে চা পাতিও বিক্রি হয়, অনেক কসমেটিক্সও আছে। তো এখানে শুনেছি যে ইন্ডিয়ান অনেক কসমেটিকও পাওয়া যায়। আপনারা অবশ্যই বুঝে শুনে কিনবেন, কারণ বাজারে ভেজাল পণ্যের তো অভাব নেই। ইন্ডিয়ান কসমেটিক বলে এগুলো হয়তো চালিয়ে দিবে, আসল নকল দেখে কিনতেই হবে। তো আমরা নিচে নেমে এসেছি, চারিদিকে শুধু পাথর আর পাথর। এখন তো বর্ষাকালের সিজন শুরু হয়নি, তাই চারিদিকে এত পাথর। বর্ষাকালে আসলে জাফলংয়ের আসল সৌন্দর্য ফুটে ওঠে, তখন এখানে হয়তো জলে পরিপূর্ণ হয়ে যাবে। এই যে দেখুন কত পাথর, পাথর আর পাথর চারিদিকে শুধু। অনেক দিনের স্বপ্ন ছিল যে একদিন জাফলং যাব, তো আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এই যে দেখুন ওপার ইন্ডিয়া এপার বাংলাদেশ, মাঝখানে সামান্য একটু ব্যবধান। এই যে দেখুন চারিদিকে জল দেখে আমার সোনা ছেলেটা স্নান করার জন্য পাগল হয়ে যাচ্ছিল আর শুধু কান্না করছিল। তো আমার বর ওকে নিয়ে জলে নেমে গেল। ও এমনিতেই সব দিন স্নান করার জন্য অনেক পাগল থাকে, জল দেখলেই ও স্নান করতে হবে। তো ওর ওখানে নেমে অনেক আনন্দ হচ্ছিল, মনে মনে অনেক খুশি ছিল, অনেক হাসিতে ছিল। ও উঠতেই চাইছিল না। দেখুন স্বচ্ছ কাচের মতো জল, একদম চোখ জুড়ানো। এসব দেখে চোখ জুড়িয়ে যায় একদমই, অনেক অনেক ভালো। পাহাড় আর প্রকৃতির যে এত সৌন্দর্য তা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এতটাই সৌন্দর্য যে ভাষায় বললে কম হয়ে যায়। আর এখানকার অনুভূতিও প্রকাশ করলেও কম হয়ে যায়। মনের যে কতটা তৃপ্তি, কতটা আনন্দ হয় এসব জায়গায় ঘুরতে এলে। আপনারা সবাই আসবেন, তখন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। এই যে আমার সোনা স্নান শেষ হয়ে গেছে। আমাদের মতোই হাজার হাজার লোক এসেছে এই প্রকৃতির লীলাভূমিতে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। সবাই অনেক আনন্দ করছে, আমরাও অনেক আনন্দ করেছি, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। বর্ষার দিনে এই জাফলংয়ের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। তো এখন তো বর্ষার সিজন শুরু হয়নি। তো ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ।